শয়তানের বাচ্চাকে খতম করে ফেলছে ইরানে। খুশি তো? শয়তানের বাচ্চা ইতিমধ্যে জাহান্নামের ভিতরে গেছে, তাকে জাহান্নামের ভিতরে পাঠাইছে ইরানে। শয়তানের বাচ্চা কে জানেন? ইসরায়েলের পুতার মন্ত্রী নেতানিয়াহু, শয়তানের পূজারী। এইলে শয়তানের পূজারী, শয়তানের বাচ্চা হইলে ইবলিস শয়তান। এই দুই ইবলিস শয়তান পুরো বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আজকে শয়তানের বাচ্চাকে ইরানের বাহিনী তারা কিন্তু খতম করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরকমই ছড়িয়ে পড়ছে। তবে যারা যারা শয়তানের বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। আজকে এই শয়তানের বাচ্চা দুইটাই পুরো পৃথিবীটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি করে দিছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবে, এটাই সত্য, কিন্তু তার আগে দমকা হওয়া বাজিয়ে দিছে শয়তানের পূজারীরা। শয়তানের পূজারীদের কাজ কি? তারা মানুষকে ধোঁকা দেবে, মানুষকে কলে কবজায় মারবে। আজকে এই শয়তানের পূজারীরা পৃথিবীর ভিতরে ফিতনা ছড়াইছে, পৃথিবীর ভিতরে রাজত্ব করছে। আজকে নেতানিয়াহু যদি মারা যায়, সবাইকে ধন্যবাদ জানানো হবে। ইরানের যত বাহিনী আছে, যারা ইসলামকে ধরে রাখতে চায়, যারা ইসলামকে জাগিয়ে উপরে নিয়ে যেতে চায়, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে। যারা যারা এই শয়তানের দুই পূজারীকে মারতে পারবে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। আরে এই ইসরায়েল শুনে রাখো, পৃথিবীর ভিতরে নমরুদ, সাদ্দাত, ফেরাউন জুলুম করছে, থাকতে পারে নাই। আজকে তোমাদেরকে পুরো বিশ্বের মানুষ চিনে ফেলছে যে তোমরা কারা। তোমরা সেই শয়তানের পূজারী, তোমরা সেই ইবলিস শয়তান। এরকমের তো নমরুদ, সাদ্দাত, ফেরাউনও করছে নাকি আমার জানা নাই। কমেন্টে জানাবেন যে নমরুদ, সাদ্দাত, ফেরাউন কি ওদের মতো কাজকাম করছে? ওদের কারণে আজকে সাধারণ মানুষ জীবনযাপন করছে অনাহারে, সাধারণ মানুষ ধ্বংসের মুখে। এই শয়তানের পূজারীরা পৃথিবীটাকে যুদ্ধে যুদ্ধে শেষ করে দিচ্ছে। আর এই শয়তানের পূজারীর সাথে আরো কয়েকটা পূজারী যোগ হয়ে গেছে। তবে দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি এরকমের ভিডিও পাইতে চান। আর আজকের ভিডিও হইছে শয়তানের ভাইকে, শয়তানের পূজারীকে ইতিমধ্যে গুনগান চলছে নাকি বলে ইরানে হত্যা করছে।